সবাইকে স্বাগতম এনিটেল বিডিতে। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, দয়া করে ভিডিওটা লাইক করে দিন যাতে নতুন দর্শকের কাছেও পৌঁছাতে পারে। তো চলুন শুরু করি। ভিডিও শুরুতেই আমরা তাকুমিকে দেখি যে গুহা থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে আসতেই তার খুব ক্ষুধা পেয়ে যায়। তারপর তাকুমি তার ব্যাগ থেকে পানি বের করে পান করতে থাকে। এটাই সেই পানি যাতে ড্রাগন গোসল করছিল, আর এই পানির লেভেল SS র্যাঙ্কের সমান। তাকুমি সেই পানি চোখ বন্ধ করে খেয়ে ফেলে। তারপর তাকুমি বলে, চলো এবার খাবার বানাই। তারপর সে ম্যাজিক ক্রিস্টালগুলোকে চারদিকে সাজিয়ে রান্না শুরু করে। একই সঙ্গে সে একটি ক্রিস্টাল নিয়ে তার ভেতরে নিজের শক্তি ঢুকানো শুরু করে। যেইমাত্র তাকুমি ক্রিস্টালের ভেতরে ম্যাজিক পাওয়ার দেয়, আমরা দেখি যে ক্রিস্টালটা জ্বলতে শুরু করে এবং তারপর তাকুমি খাবার খাচ্ছে দেখে বি জিজ্ঞেস করে, আমাকেও দেবে? তাকুমি বলে, হ্যাঁ অবশ্যই। তারপর তাকুমি তাকে খাবার দেয়। বি সেটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, কিন্তু তার মুখ পুড়ে যায়। তাকুমি বলে, আস্তে খাও, এটা খুবই গরম। খাবার খেয়ে বি শুয়েছিল। তখন তাকুমি তাকে জিজ্ঞেস করে, বি, তোমার কি এখানে একা একা লাগছে, তোমার বাবা মা ছাড়া? এই কথা শুনে বি আস্তে আস্তে তাকুমির কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তাকুমি বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমার বাবা মাকে একদমই মনে পড়ছে না, তুমি আমার সাথে থাকলে অনেক খুশি থাকো। তারপর তাকুমি বিয়ের র্যাঙ্ক চেক করে। সে দেখে তার র্যাঙ্ক বি, অর্থাৎ শুরুতেই বি র্যাঙ্ক, আর ভবিষ্যতে এস র্যাঙ্কও ছাড়িয়ে যেতে পারে। যেহেতু তার বাবা SS র্যাঙ্কের, তাই এত শক্তিশালী হওয়া তো স্বাভাবিক। তাকুমি বিকে বোঝাতে থাকে, দেখো বি, তুমি খুব শক্তিশালী, কিন্তু তোমার শক্তিটা সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে যায়। পরের দিন আমরা দেখি তাকুমি পাহাড়ে উঠছে। চূড়ায় পৌঁছাতেই সে বুঝতে পারে সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে যাত্রা শুরু করেছিল। তাকুমি বলে, আমরা তো গোল গোল ঘুরছি। এ সময় বি উড়ে জঙ্গলের দিকে চলে যায়। তাকুমি বলে, দূরে যেও না। তারপর সে মনে মনে বলে, চলো দেখি এখানে গাছগুলো যে আছে। তাকুমি গাছপালা জড়ো করছিল। ঠিক তখনই হঠাৎ করে বি ভয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তাকুমি জিজ্ঞেস করে, কি হয়েছে? বি হাত দিয়ে ইশারা করে দেখায়। তাকুমি বলে, মনে হচ্ছে ওদিকে অনেকগুলো মনস্টার আসছে। তারপর দেখি একদম বিশাল একটা মনস্টার তাদের সামনে হাজির হয়, কিন্তু সেই মনস্টারটা ছিল মাত্র সি র্যাঙ্কের। তাকুমি সঙ্গে সঙ্গে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে নিজের চারদিকে একটা শক্তিশালী শিল্ড তৈরি করে। এরপর সে আইস ক্রিস্টাল ব্যবহার করে সরাসরি সেই মনস্টারটাকে ধ্বংস করে ফেলে। তাকুমি বলে, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এদিকে হঠাৎ করে বি পিছন দিক থেকে তাকুমিকে জড়িয়ে ধরে এবং তাকে আকাশে তুলতে শুরু করে। তাকুমি বলে, আমি তো অনেক ভারী, কিন্তু বি তবুও তাকে তুলে ফেলে। তখন তাকুমি নিজের শরীরকে ম্যাজিক দিয়ে হালকা করে নেয়। তারপর দেখি বি তাকুমিকে অনেক উপরে তুলে নিয়ে যায়। তাকুমি বলে, আমরা তো খুবই উপরে চলে এসেছি। হঠাৎই বি তাকুমিকে ছেড়ে দেয়। তাকুমি সোজা নিচে পড়ে যেতে থাকে। এরপর তাকুমি চমকে জেগে ওঠে এবং বলে, উফ, বেঁচে গেলাম, মরিনি এখনো। তারপর সে চারপাশ দেখে বুঝতে পারে যে তারা আগের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে। তাকুমি বিকে বলে, ধন্যবাদ বি, আমরা খুব দ্রুত টাউনের কাছে পৌঁছে যাচ্ছি। কিন্তু দেখো, আমি তো একজন মানুষ, তাই তোমার শক্তি একটু ঠিকভাবে ব্যবহার করা উচিত। বি কিছুই বুঝতে পারে না। তখন তাকুমি বলে, যখন ইচ্ছে তুমি আমাকে সাহায্য করতে পারবে। এটা শুনে বি খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে সামনে এগোতে শুরু করে। তাকুমির হাতে তখন একটি কাঠির মতো জিনিস ছিল। সে বিকে সেই কাঠি সম্পর্কে বোঝাচ্ছিল। সে বলছিল, এই কাঠিটা খুবই ফেমাস আইটেম। হঠাৎ আমরা দেখি বি তার মুখ দিয়ে ধোঁয়ার মতো কিছু বের করে, আর সেই সাধারণ লাঠি মুহূর্তেই বিশাল শক্তিশালী একটি জাদুকরী স্টাফে পরিণত হয়ে যায়। তাকুমি অবাক হয়ে বলে, এটা তো সাধারণ লাঠি ছিল, তুমি এটাকে পুরোপুরি ম্যাজিক দিয়ে ভরে ফেলেছ। এমন সময় হঠাৎ করে একদম ভয়ঙ্কর আর শক্তিশালী মনস্টারের একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। তাকুমি সেই আওয়াজের দিকেই এগোতে থাকে। বিও সামনে সামনে চলতে থাকে। পরের দৃশ্যে তাকুমি দেখতে পায় মাটিতে যেন এক পা পড়ে আছে। সে কাছে গিয়ে দেখে সেখানে এক এলফ মেয়েটি মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। হঠাৎ আবার সেই একই আওয়াজ আসে।
তখন বোঝা যায় আসলেই আওয়াজটা ওই মেয়েটির পেট থেকেই আসছিল। মেয়েটি কষ্ট করে বলে, দয়া করে আমাকে একটু পানি দাও, 3 দিন ধরে আমি কিছু খাইনি। তাকুনি তাড়াতাড়ি তাকে পানি দেয়। মেয়েটি পানি খেয়ে বলে, ধন্যবাদ, না হলে আমি এখানে সত্যি মরে যেতাম। ঠিক তখনই তার পেট থেকে আবার শব্দ হয়। তাকুমি বলে, আমার কাছে কিছু খাবার আছে, তোমাকে দিচ্ছি। তাকুমি তার নিজের লাঞ্চ বের করে মেয়েটিকে দেয়। মেয়েটি সেটা খেয়ে যেন স্বর্গে চলে যায়, এতটাই ভালো লাগে তার। সে বলে, আমি জীবনে কখনো এত সুস্বাদু খাবার খাইনি। তাকুমি বলে, এতে অবাক হবার কিছু নেই, তুমি খুব ক্ষুধার্ত ছিলে, তাই খাবারটা তোমার কাছে আরও সুস্বাদু লাগছে। কিন্তু আমাকে বলো, তুমি এখানে এভাবে পড়েছিলে কেন? মেয়েটি বলে, আসলে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার খাবার শেষ হয়ে যায়, তারপর থেকে আমি এখানে আটকা পড়ে আছি। তাকুমি অবাক হয়ে বলে, তোমার কি জানা নেই এখান থেকে খুব কাছেই তো একটা গ্রাম আছে? মেয়েটি বলে, না, আমি কিছুই জানি না। তারপর এলফ মেয়েটি বলে, তোমার অনেক ধন্যবাদ, আচ্ছা এখন আমি চলে যাচ্ছি। সে তাকুমিকে বাই বলে চলে যায়। পরের দৃশ্যে তাকুমি আবার বিভিন্ন জিনিস সংগ্রহ করতে শুরু করে এবং ওরা দুজন পথ ধরে সামনে এগোতে থাকে। একসময় তারা রাস্তার উপর পৌঁছে যায়। বি বলে, ঘোড়ার গাড়ি আসছে। ঘোড়ার গাড়ি চালক এসে গাড়ি থামায় এবং বলে, তোমরা কোথায় যেতে চাও? তাকুমি বলে, আমারও তো টোমিও ভিলেজে যাব। ঘোড়ার গাড়িওয়ালা বলে, আমি তো সেখানেই যাচ্ছি, চলো ওঠো। তখন তাকুমি একটু লজ্জা পেয়ে বলে, কিন্তু আমার অনেক লম্বা, আপনার গাড়িতে হয়তো জায়গা হবে না। লোকটা হেসে বলে, কোনো সমস্যা নেই, চলে আসো। তাই তাকুমি গাড়ির ভিতরে উঠে পড়ে। সে বসেছিল আর তার পোশাকের ভিতরে বিকে লুকিয়ে রেখেছিল। কিন্তু বি সে লাফাতে শুরু করে। এতে সেখানে থাকা মহিলা জিজ্ঞেস করেন, তোমার পোশাকের ভেতরে কি আছে? তাকুমি বলে, আসলে এটা একটা ড্রাগন। তারপর সে বিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। লোকেরা বিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি কি তাহলে ড্রাগন নাইট? তাকুমি বলে, না না, আমি কোনো ড্রাগন নাইট নই, আমি তো সিম্পল মানুষ। আসলে আমাকে একটা ড্রাগনের ডিম পাওয়া গিয়েছিল, আমি সেটাকে হ্যাচ করেছি এবং তারপর থেকে এটা আমার সঙ্গে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, তুমি একাই ড্রাগনের ডিম হ্যাচ করেছ? তারপর তাকুমি বলে, ক্ষমা করবেন, আমি এখনো আমার নাম বলিনি, আমার নাম তাকুমি। এদিকে বি খেলছিল আর বাচ্চারা তাকে দেখে দারুণ খুশি হয়ে যায়। তাদের চোখে আলাদা এক উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। পরের দৃশ্যে গাড়ি থামে। মহিলা বলেন, আমি সবার জন্য রান্না করে দিচ্ছি। তাকুমি বলে, না, রান্না আমি করব। তারপর তাকুমি রান্না প্রস্তুত করতে শুরু করে। সে অনেকগুলো বাসন বের করে, সবজি বের করে আর রান্না শুরু করে দেয়। পরের দৃশ্যে তাকুমি রান্না শেষ করে ফেলে। সবাই বসে বসে খাবার খাচ্ছিল। সবাইয়ের কাছেই খাবারটা খুব সুস্বাদু লাগে। বিশেষ করে বাচ্চারা তো খুশিতে নাচতে থাকে। এ সময় ঘোড়ার গাড়ির লোকটি জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কি একজন ম্যাজিশিয়ান? তাকুমি বলে, না, আমি কোনো ম্যাজিশিয়ান নই। আসলে আমার ব্যাগটা একটা ম্যাজিক আইটেম, যাকে তুমি এক ধরনের স্টোর রুম বলতে পারো। তারপর দেখি ঘোড়ার গাড়িওয়ালা যখন খাবার খায় সে হঠাৎ বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। এটা দেখে তাকুমি নিজেও শক হয়ে যায়। আর ঠিক এখানেই ভিডিওটা শেষ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের কমেন্ট পড়ে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই।